বাংলার এক গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু পরিশ্রমী চাষি রমেশ। ছোট্ট কুঁড়ে ঘর, সামান্য জমি, স্ত্রী সরলা আর এক ছেলে বিপ্লব নিয়ে ওদের সংসার। বছর জুড়ে মাঠে কাজ করাই ছিল ওদের জীবনের ভরসা। প্রথম দৃশ্য, ভোরবেলা। রমেশ নিজের সাথে কথা বলছে। আহারে, আজ আবার ভোর হলো, কিন্তু আকাশে একটুও মেঘ নেই। ধান চাষ করতে গেলে যদি বৃষ্টি না হয় তবে আমার সব কষ্টই বৃথা যাবে। সরলা বলছে, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? প্রতিদিন আল্লাহর নাম নিয়ে কাজে যাও। মাটির প্রতি যদি ভালোবাসা দাও, মাটি তোমাকে ফিরিয়েও দেবে। বিপ্লব বলছে, বাবা, আমি কি তোমার সাথে জমিতে যাব? আমি গাছের পাশে পানি ঢালতে পারব। রমেশ ভেসে বলছে, না রে বাবু, তুই এখনো ছোট, তবে একদিন তুই আমার কাজ সামলাবি। দ্বিতীয় দৃশ্য, জমির মাঠে। প্রতিবেশী হরিদাস বলছে, রমেশ ভাই, তোমার জমি একেবারেই শুকিয়ে যাচ্ছে, সার দাওনি কেন? রমেশ বলছে, দিতে চেয়েছিলাম ভাই, কিন্তু হাতে টাকা নেই, বীজ কিনতেই সব শেষ হয়ে গেছে। হরিদাস বলছে, তোমার মতো পরিশ্রমী মানুষকে আমি কষ্ট পেতে দেব না। নাও, আমার কাছে কিছু সার আছে, তুমি নিয়ে যাও, পরে ফসল হলে আমাকে শোধ করে দিও। রমেশের চোখ ভিজে উঠল। সে বলল, হরিদাস ভাই, আপনি সত্যিই মানুষ হিসেবেও ধন্যবান, আমি আপনার উপকার কোনোদিন ভুলব না। তৃতীয় দৃশ্য, সন্ধ্যায় ঘরে। সরলা জিজ্ঞেস করছে, কেমন কাজ হলো আজ? রমেশ উত্তর দিচ্ছে, হরিদাস ভাই আমাকে সার দিলেন, এখন নতুন করে আশা জন্মেছে। সরলা বলল, দেখেছ, মানুষ একে অপরকে সাহায্য করলে দুনিয়াটা কত সুন্দর হয়। বিপ্লব বলল, মা, বাবা আজ খুব খুশি লাগছে, আমি বড় হয়ে বাবার মতো মাঠে কাজ করব। চতুর্থ দৃশ্য, কয়েক সপ্তাহ বৃষ্টি নেই। সূর্য তেজ বাড়াতে লাগল, জমি শুকিয়ে যাচ্ছে। এইভাবে যদি চলে সব ফসল পুড়ে যাবে। সরলা বলল, হাল ছেড়ো না, হয়তো কালই মেঘ জমবে। হরিদাস বলল, রমেশ ভাই, মনে রেখো, চাষির সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য, কখনো হাল ছেড়ো না। রমেশ বলল, তুমি ঠিক বলেছ ভাই, যতক্ষণ না শেষ নিঃশ্বাস আছে ততক্ষণ আমি মাটি ছেড়ে যাব না। পঞ্চম দৃশ্য, মেঘের আগমন। এক সকালে আকাশে কালো মেঘ জমল, বাতাসে বৃষ্টির গন্ধ। বিপ্লব আনন্দে দৌড়ে বলল, বাবা, দেখো, আকাশে মেঘ, আজ বৃষ্টি হবে। রমেশ আনন্দে বলল, আল্লাহু আকবার, আমাদের জমি বাঁচল। মুষলধারে বৃষ্টি নামল, শুকনো জমি ভিজে উঠল, ধানের চুপে প্রাণ ফিরে পেল। ষষ্ঠ দৃশ্য, মাস কয়েক পরে। ধানের শীষ ভরে উঠেছে, মাঠ জুড়ে সবুজ ঢেউ। সরলা বলল, রমেশ, দেখো কেমন সুন্দর সোনালি ধান ধরেছে। রমেশ আনন্দাশ্রু নিয়ে বলল, এতদিনের পরিশ্রম আর দুশ্চিন্তা আজ সার্থক হল। হরিদাস বলল, আমি তো বলেছিলাম, চেষ্টা আর বিশ্বাস থাকলে মাটি কখনো খালি রাখে না। সপ্তম দৃশ্য, ফসল ঘরে তোলা। ধান কেটে ঘরে আনা হচ্ছে, গ্রামের লোকজন সাহায্য করতে এসেছে। গ্রামবাসী একজন বলল, রমেশ ভাই, তোমার ধান এবছর গ্রামের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে। আরেকজন বলল, হ্যাঁ, আমরা সবাই মিলে তোমার ঘরে তুলতে সাহায্য করব। রমেশ বলল, তোমাদের সবার দয়া না পেলে আমি এতদূর আসতে পারতাম না। সরলা বলল, এটাই তো গ্রামের সৌন্দর্য, একসাথে কাজ, একসাথে সুখ দুঃখ ভাগাভাগি। অষ্টম দৃশ্য, গ্রামের উঠোনে উৎসব। ফসল ঘরে তোলার পর রমেশের উঠোনে ছোট্ট উৎসব বসে, সবাই ভাত তরকারি খায়, গান গায়। বিপ্লব বলল, আমি বড় হয়ে শুধু চাষিই নয়, সবার কাজে আসব। গ্রামবাসী সবাই মিলে বলল, চাষির ঘামে জন্ম নেয় সোনালি ফসল, আর ফসলেই থাকে জীবনের হাসি।